সার্টিফিকেট জালিয়াতির সঙ্গে জড়িত মনে হলে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া আলী আকবরকেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। মঙ্গলবার বিকেলে ডিবির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ডিবি প্রধান বলেন, চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি জানিয়েছেন বোর্ডে পর্যাপ্ত পরিমাণ লোক ছিল না, তাই নজরদারি রাখতে পারেননি। তারা যে এই যে ঘটনাগুলি ঘটেছে, এটা কি তাদের অবহেলা, এটা কি তাদের উদাসীনতা, অথবা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এটা কি কারো দ্বারা বায়াস হয়ে আপনারা এগুলি করেছেন, নতুবা কেন আপনারা মাসের পর মাস বছরের পর বছর এভাবে চললো, আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। উনি তখন সেই যে কথাটা বললেন, এবং এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোকবল কম ছিল। তা আপনার লোকবল কম থাকলে একটা লোক এভাবে সার্টিফিকেট সার্টিফিকেট বানাচ্ছে, সেটা আপলোড করে দিচ্ছে, মানুষ কিনে নিয়ে যাচ্ছে, এবং আপনার সারা বিশ্ব কলেজ বিভিন্ন জায়গাতে রয়েছে, সকল কলেজের প্রতিষ্ঠানের লোকজনটা কিনে নিচ্ছে, আপনি জানার পুরো ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমি তো দায়ী। তখন সে যেটা বললেন, সেই দায় এড়াইতে পারেন না। এ সময় হারুনুর রশিদ আরও বলেন, আজকের মতো ছেড়ে দেওয়া হয়েছে। বুয়েটের একটি প্রতিনিধি দলকে নিয়ে আবারও তার সঙ্গে বলব। আমাদের যদি মনে হয় তিনি জড়িত, তবে তাকেও গ্রেফতার করা হবে। একটা মানুষ কত পরিশ্রম করে লেখাপড়া করে সে ভালো রেজাল্ট করতে পারছে না, আর আরেকটা লোক জীবনে লেখাপড়া না করেই সে তাদের কাছ থেকে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নিচ্ছে। সেটা আমাদের কাছে এটা একটা অনাকাঙ্ক্ষিত, এবং আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। এখন আমাদের যে মূল প্রশ্নটা হচ্ছে যে তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি, এখন তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করেছি, সেগুলির দায় এবং সেই জবাব দিবে, এবং প্রয়োজন বোঝো তাকে আমরা 1-2 দিনের সময়ও দিব, সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন, আর এই ঘটনার সার্টিফিকেট জালের ঘটনা, তার কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সার্টিফিকেট জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 5 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন বলেও জানান ডিবি প্রধান। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন চাকরির প্রশ্নপত্র পরীক্ষা ফাঁসের ঘটনার অপরাধী চক্রকে আমরা গ্রেপ্তার করেছি, এবং কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং তার পরিবার বলতে সিস্টেম অ্যানালিস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, আরও অনেকে মিলে সিন্ডিকেট বানিয়ে তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করেছে,